নাচানাচি বন্ধ কর, বাড়িতে অনেক কাজ আছে, সেগুলোও তো করতে হবে নাকি? হ্যাঁ ভাই চল, মেহমানদেরকে একটু মিষ্টি পানি খাওয়াবো। মা আমি তোমার জন্য একটা নতুন শাড়ি এনেছি, বরযাত্রীরা যখন আসবে তখন এই শাড়িটা তুমি পরবে। এই তুমি আবার কাকে জিজ্ঞেস করে ওনার জন্য শাড়ি এনেছো? হ্যাঁ আরে তুমি কি সব কথা বলছো? বিয়েতে সবাই নতুন শাড়ি পরবে, আমার মা কি না পরে থাকবে নাকি? তো যাও বাজার থেকে কিনে এনে দাও, এটা আমার মা দিয়েছে, আমি কিন্তু এই শাড়ি দিতে পারবো না। আরে সবাই বাড়িতে আছে, আমার মা কি নতুন শাড়ি পরবে না? তুমি এরকমটা করো না, টাকা পয়সা এমনিতেই কম আছে, আর শাড়িটা পরলেই এবার কি ক্ষতি? আমি দেবো না বলেছি, দেবই না। আরে থাক না বাবা, আমি না হয় এই শাড়িটা পরেই থাকবো, আমার নতুন শাড়ির দরকার নেই। ঠিক আছে মা, আমি তাহলে একটু আসছি। আরে এসে এসে ঘরে সবাই বসো। আরে দাদি, দাদিকে একটা প্রণাম করি। এই দাদির পায়ে আবার হাত দিতে যাচ্ছিস কেন তোরা? তোদেরকে কি বলেছো ওনাকে প্রণাম করতে? দিদি তুই সেই নতুন শাড়িটা দিসনি পরতে? না না ওটা আমার শাড়ি, আমি কেন ওনাকে দিতে যাব? ওই শাড়িটা আমি পরবো পরে, আমাকে ভালো লাগবে। আরে দিদি তুই এটা ঠিক করিসনি, এটা দাদির জন্যই দিয়েছিল, আর তুই দাদির সাথে এরকম ব্যবহার করিস? ছি, আমার দেখেই খারাপ লাগলো। ভাই চল তো, এ বাড়িতে থাকা আমাদের কোনো দরকার নেই, গুরুজনের যেখানে সম্মান নেই সেখানে আমরা কি সম্মান পাবো? হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস। আরে ভাই যাস না। মা পারলে আমাকে ক্ষমা করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আর কখনো তোমার সাথে এরকম ব্যবহার করবো না।